সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবার এই বছরটা খুব ভালো কাটুক, শান্তিতে কাটুক, সুখে কাটুক। হ্যালো বন্ধুরা, আমি দোলা। আবার কাজকর্ম শেষ করে আমি চলে এসেছি তোমাদেরকে নিয়ে আমার ছাদ বাগানে। দেখো, ছাদ বাগানে যে পিছনে আমার যে পেছনে রাখা, এটা কিন্তু আমার আপেল গাছ। দেখো দেখো একটু যদি যত্ন করা যায় বন্ধুরা, আমাদের ছাদ বাগানেই কিন্তু আপেল গাছ সুন্দরভাবে ফলে আপেল। হ্যাঁ, তাই জন্য দেখো, আমি কিন্তু নভেম্বর আর ডিসেম্বর মাসের পরিচর্যা কি করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম। আর আমি এই গাছটাতেও তাই করেছিলাম। আর তার ফলেই দেখো, আমি যে সারা বছর যেভাবে পরিচর্যা করি তার ফলে দেখো গাছটাতে কত সুন্দর প্রতিটা ডালে ডালে ফুল। কিছু ফুল ফুটবে, কিছু ফুটে গেছে, কিছু ঝরেও গেছে, গুটিও ধরেছে। দেখো, আমাদের এখানে মার্চ মাসের 31 তারিখে টর্নেডো হয়েছিল। আর গাছটা সেই ঘূর্ণিঝড়ে গাছটা পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার ফলে বেশ অনেকগুলো ডালপালা, তারপরে ফুলের বেশ ক্ষতি হয়েছে। যাই হোক, তার মধ্যেও যে কটা আছে বেশ অনেকগুলোই আছে। এর হচ্ছে আপেল গাছের কি হয় বলো তো, ধাপে ধাপে ফুল হয়। সেই জন্য আবার ফুল আসছে, আবার ফুল ঝরেও যাচ্ছে, এইভাবেই হচ্ছে। দেখো, আজকে বন্ধুরা তোমাদেরকে আমি বলবো আপেলের ফুল এলে কি করণীয়, কি করতে হবে। এই আপেলের ফুল এলে তা ফলে পরিণত করতে আমাদের কি করতে হবে সেটাই আমি বলবো। দেখো বন্ধুরা, এই আপেল গাছটার আমার বয়স 4 বছর। প্রথম বন্ধুরা, আমি যেভাবে পরিচর্যা করি, আমি যেভাবে সব গাছের আমার পরিচর্যা করি, বা আমি এই এত বছর যেই আমার আপেল গাছটা রয়েছে আমি আপেল গাছের পরিচর্যা করেছি, হ্যাঁ, সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে বলবো। সেভাবে একটু বলে নিই, আপেল গাছের তোমরা মাটি কেমন তৈরি করবে। দেখো, আপেল গাছের জন্য কিন্তু প্রচুর পরিমাণে জৈব উপাদান মিশ্রিত মাটি তৈরি করতে হবে আপেল গাছের জন্য। জৈব খাবার যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপেল গাছের সুন্দরভাবে ফুল আসবে। এটা কিন্তু আমার HR99 প্রজাতির আপেল গাছ। এই আপেল গাছটা কিন্তু আমাদের ওয়েদারে নিজেকে খুব সুন্দর মানিয়ে নেয়, আর খুব সুন্দরভাবে গ্রো করে এবং ফলও দেয়। দেখো বন্ধুরা, ফুল এলে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ডিসেম্বর মাসে আমি কিন্তু ডালের আগাগুলো কেটে দিয়েছিলাম, আর বেশ কিছু পাতা ঝরিয়ে ফেলেছিলাম। শুকনো ডালগুলোও সুন্দরভাবে কেটে ফেলেছি এবং গাছটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেছিলাম। শীতের পর মার্চ এপ্রিল মাসে যখন ফুল আসবে গাছে, তখন কিন্তু ঠিকঠাক জল দিতে হবে। জল কোনো সময় কম বা বেশি কিন্তু দেওয়া চলবে না। দেখো, এই দেখো আমার প্রত্যেকটা কাণ্ডর মধ্যেই বার্ড বেরোচ্ছে, দেখো তোমরা। এবং খুব সুন্দরভাবে কিছুদিনের মধ্যে আবার এইগুলো ফুল ফুটবে। আপেল গাছে কিন্তু 2 থেকে 3 দফায় ফুল আসে। প্রথম দফায় বেশিরভাগটাই ঝরে যায়, দ্বিতীয় দফায় বেশ কিছু ফুল থাকে, তৃতীয় দফায় যেটা হয় কি, বেশিরভাগ ফুলই টিকে যায়। ফুল এলেও কিন্তু সব ফুল ফলে পরিণত হয় না। কিছু সাবধানতা অবলম্বন করলে বেশ কিছু ফুল ফলে পরিণত হয়। বন্ধুরা, গাছে যখন কুঁড়ি থাকবে তখন কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো, কিন্তু ফুল ফুটে যাওয়ার পর কোনো ধরনের ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার করা চলবে না। এটাই কিন্তু আমরা ভুল করে থাকি। ফুল ফোটার পর কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করে দিলাম, এটা করা একদমই চলবে না। অনেক সময় অনেকেই দেখছো যে তোমাদের গাছে কুঁড়ি এসেছে কিন্তু পরিমাণে কম, তখন তোমরা যেটা করো, কোনো একটা পিজিয়া স্প্রে করে দিলে। ফুল ফুটে গেলে কিন্তু সেটা আর ব্যবহার করা চলবে না। তখন কিন্তু গরম বলে জলও স্প্রে করা চলবে না। ফুল ফুটে গেলে ছেড়ে দাও প্রকৃতির উপর। তখন সবার আগে দরকার পরাগ মিলনের, যেটা মৌমাছির দ্বারাই হয়। আমরা যদি ফুলে কিছু স্প্রে করি
তবে কিন্তু ওদের পরাগ মিলনের ব্যাঘাত ঘটে, পরাগ মিলন ঠিকঠাক হয় না। দেখো ফুলগুলোর উপর একটা প্রজাপতি বসে আছে। যখন গাছে কুড়ি এসেছে, ফুল ফুটতে শুরু করেছে, সেই সময় কিন্তু বন্ধুরা একটা কাজ করতে হবে, পটাশ সার দিতে হবে। এসওপি সালফেট অফ পটাশ বা 0050 ব্যবহার করতে হবে। সাদা পটাশ কিন্তু, লাল পটাশ কিন্তু ব্যবহার করা চলবে না। টবের মাটিতে ব্যবহার করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম দিতে হবে 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টবের জন্য। এতে কিন্তু কুড়িগুলো স্ট্রং হবে আর কুড়ির বোটাগুলো কিন্তু মজবুত হবে। কুড়ি আসবার আগে যে কোনো কিন্তু একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে গাছে। ফুল শুকিয়ে যখন গুটি ধরতে শুরু করবে, সেই সময় কিন্তু একটা পিজিআর স্প্রে করতে হবে গাছে। সেটা 1 গ্রাম 1 লিটার জলে স্প্রে করতে হবে খুব সকালবেলা। এই পিজিআর কিন্তু 3 বার গাছে স্প্রে করতে হবে। প্রথমে ফুল আসবার আগে, দ্বিতীয়বার ফুল থেকে গুটি ধরলে, আর তৃতীয়বার ফলটা একটু বড় হলে। অনেক সময় দেখবে গাছের গুটিগুলো, ফলগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, তখন বুঝবে যে বোরন আর জিঙ্কের ঘাটতি হয়েছে। তাই মাইক্রোনিউট্রিয়েন্ট এমন দিতে হবে যার মধ্যে বোরন আর জিঙ্ক সমৃদ্ধ, সেটা গাছে স্প্রে করতে হবে। আরেকটা কারণেও গাছের ফুল ফল ঝরে যায়, সেটা হলো ফাঙ্গাসের কারণে। তাই ফুল আসবার আগে একবার ফাঙ্গিসাইড স্প্রে করবে, আবার গুটি যখন বাঁধবে সেই সময় ফাঙ্গিসাইড স্প্রে করবে। অনেক সময় আবার পোকামাকড়ের কারণেও ফল ঝরে যায়। অনেক পোকামাকড় আছে ফলের রস শুষে নেয়, আর তার ফলে ফলের যে বোটাগুলো শুকিয়ে যায় আর ফলটা ঝরে যায়। এর জন্য কিন্তু তোমরা নিম তেল স্প্রে করতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো জল। জল যদি বেশি দিয়ে ফেলো বা কম দিয়ে ফেলো, তাহলেও কিন্তু ফল ঝরে যাবে। তাই অতিরিক্ত জল কখনোই দেবে না। জল দেবে এমন গাছের চাহিদা বুঝে। বন্ধুরা, এই কয়েকটি বিষয় যদি খেয়াল রাখি, তবেই কিন্তু আর ফুল ঝরবে না, আর ফুল থেকেও সুন্দরভাবে গুটি তৈরি হবে, আর গুটিও ঝরবে না, আর গুটি থেকেও সুন্দর ফলে পরিণত হবে। বন্ধুরা, আজকে তবে এই পর্যন্তই। আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের সব প্রশ্নেরই উত্তর দেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশিতে থেকো।